আপনি 5 লক্ষ টাকা আছে, আপনি সবগুলো টাকা গরুর পিছনে খরচ করে দিচ্ছেন। এখন আপনি নিজে খাবেন কি? আপনি যদি নতুন অবস্থায় খামার শুরু করতে চান তাহলে আপনাকে অবশ্যই নিজে সময় দিতে হবে। শুরুতে একটা কথা বলি যে আমি যেভাবে বলতেছি আপনাদেরকে ওইভাবে খামার শুরু করতে হবে, এরকম কোনো কিছু না। যদি আমার ধারণাগুলো বা আমার কথাগুলো আপনাদের ভালো লাগে, যদি দুইয়ে দুইয়ে 4 হয়, তাহলে আপনি আপনার মন মতো খামার শুরু করেন। আমি শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেবো যে আপনি নতুন অবস্থায় কিভাবে খামার শুরু করতে পারেন। তো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আজকে আমি আপনাদের ধারণা দেবো 4-5 লাখ টাকা দিয়ে আপনি কিভাবে সুন্দরভাবে সুন্দর একটা খামার তৈরি করতে পারবেন। ধরেন আপনার কাছে টাকা আছে 5 লক্ষ টাকা, আপনি এখন ভাবতেছেন 5 লক্ষ টাকার খামার শুরু করবেন। তো সেই ক্ষেত্রে আপনার প্রথমত কি করা দরকার? আপনি খামার শুরু করার আগে আপনার আগে ভাবেন যে আপনার গরু রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে কিনা, বা আপনি একটা সুন্দর একটা গোয়ালঘর তৈরি করতে পারবেন কিনা। যদি আপনি একটা গোয়ালঘর তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার গোয়ালঘর তৈরি করতে কিন্তু সর্বনিম্ন 1 লক্ষ টাকা লাগবে। তারপরে দরকার আপনার একটা ঘাসের জমি, কারণ এই বর্তমান যুগে এসে আপনি ঘাস ছাড়া কিন্তু কখনোই কিন্তু গরু পালন করতে পারবেন না ভাই। আপনি যদি ঘাস ছাড়া গরু পালন করতে আসেন, তাহলে আপনি আজকে আসবেন, কালকে সবকিছু প্যাকিং করে আপনাকে আবার আপনাদেরকে ফেরত দিতে হবে। মাঝখান থেকে আপনার যে মূলধনগুলো ছিল, যে পুঁজিগুলো ছিল, সেটা কিন্তু পুরোটাই লস। তো এই জন্য আপনাকে প্রথমে সুন্দর দেখে একটা ঘাসের জমি বাছাই করতে হবে। আপনার যদি নিজস্ব জমি থাকে তো আলহামদুলিল্লাহ কোনো কথা নেই, আর যদি না থাকে আপনার 5টা গরুর জন্য অবশ্যই 20% জমি লাগবে, ঘাসের জমি। এবং সেই ঘাসের জমিটা হতে হবে এমন একটা জায়গায় যেখানে আপনি খুব সহজেই পানি দিতে পারবেন এবং ঘাসগুলো কাইটা বাইরে আনতে যাতে খুব সহজে না যায়, রাস্তার সাথেও সবচেয়ে ভালো হয়। তো একটা ঘাসের জমি প্লাস একটা গোয়াল, এই দুটো জিনিস আপনাকে প্রথমে লাগবে। তো আপনি যদি একটা 1 লক্ষ টাকা দিয়ে একটা গোয়াল তৈরি করেন, 1 লাখ টাকা একটা ঘাসের জমি রাখেন, তাহলে আপনার 2 লক্ষ টাকা অলরেডি চলে গেল। আর কারো যদি এগুলো থাকে আগে থেকে থাকে, তার হিসেবে আলাদা ভাই। যাদের একবারে কোনো কিছু নাই, যারা একদম প্রথম থেকে শুরু করতে চাইছেন, আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, যারা একদম নতুন খামারি তাদের জন্য। দ্বিতীয়ত, আপনার হাতে থেকে গেল 3 লক্ষ টাকা। আপনি এখন 3 লক্ষ টাকা দিয়ে কি রকম গরু কিনবেন? আপনি যদি গাভী গরু কিনতে চান, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটা আপনার ভুল ধারণা। কারণ আপনার একটা গাভী কিনতেই 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা চলে যাবে। এবং আপনি যদি ঠিকঠাক মতে গাভীটা ভালো মান যাচাই বাছাই না করে কিনে ফেলেন, তাহলে কিন্তু আপনি কিন্তু প্রতারিত হবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা কখনোই গাভী গরু দেওয়া খামার শুরু করবেন না, যেহেতু আপনি নতুন। আপনি চাইলে ষাঁড় গরু লালন পালন করতে পারেন, গরু মোটা তাজা পালন করতে পারেন, কারণ এটা অনেক লাভজনক এবং অল্প সময়ের ভিতরে আপনি কিন্তু খুব সহজেই আপনার ষাঁড় গরুগুলোকে মোটা তাজা পালন করতে পারবেন। কারণ এইখানে আপনার সময় লাগবে 2 থেকে 3 মাস। এই 2-3 মাস সময়ের ভিতরে আপনি একটা গরু থেকে সর্বনিম্ন 8-10 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তাহলে আপনি যদি প্রত্যেকটা গরু 50 টাকা কেনেন, তাহলে আপনি 3 লক্ষ টাকা দিয়ে ধীরে আসতে 6টা ষাঁড় গরু কিনতে পারবেন। আবার আপনার কিন্তু মাথায় থাকতে হবে যে আপনি ষাঁড় গরু কিনলেন বা খামারে গোয়াল ঘর করলেন, ঘাসের জমি রাখলেন, কিন্তু ষাঁড় গরুকে অবশ্যই আপনাকে দানাদার খাদ্য দিতে হবে। সেই জন্য আপনি কি করবেন, 6টা গরু না কিনে 5টা গরু কিনবেন 2.5 লক্ষ টাকা দিয়ে, এবং 50 হাজার টাকা হাতে রেখে দিবেন ওইটাকে গরুকে দানাদার খাদ্য দেওয়ার জন্য। এবং সাথে সাথে গরু আরো আনুষঙ্গিক অনেক খরচ আছে, যেমন বিদ্যুৎ বিল, চিকিৎসাগত অনেক টাকা লাগে, সেজন্য আপনার হাতে 50 হাজার টাকা রাখবেন। তাহলেই কিনা আপনি ষাঁড় গরুগুলা লালন পালন করতে পারবেন। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বাছুর গরু। বাছুর গরু কিন্তু অনেক লাভজনক, বাট আপনাকে মাথায় রাখতে হবে বাছুর গরু কেনার সময় আপনাকে সবচেয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যাতে গরুটা অসুস্থ না থাকে। এবং বাছুর গরু কেনার সঙ্গে সঙ্গে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ল্যাম্পি ডিজিজ ভ্যাকসিনটা দিতে হবে, কারণ ল্যাম্পি বাছুরের জন্য খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। আপনি যদি বাজার থেকে যাচাই বাছাই করে বাছুর কিনতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি ঠকবেন না, কারণ বাছুর গরু অল্প সময়ের ভিতরে অল্প খাবার খেয়ে আপনাকে অধিক পরিমাণ মূলধন দেবে। এইগুলো হচ্ছে গরুর গোয়াল, ঘাস এবং গরু কেনা বেচার বিষয়। এখন আপনি হচ্ছেন একটু বেকার মানুষ, আপনি টোটালি বেকার, আপনি একটা খামার করতে চান, তো সেক্ষেত্রে আপনার হাতে আছে 5 লক্ষ টাকা। আমি আপনাদেরকে বলবো ভাই, আপনার যদি নিজের খরচ চালানোর পরিমাণ টাকা থাকে, তাহলে আপনি খামার করেন। ধরেন আপনি 5 লক্ষ টাকা আছে, আপনি সবগুলো টাকা গরুর পিছনে খরচ করে দিচ্ছেন। এখন আপনি নিজে খাবেন কি? আপনার ফ্যামিলি চলবে কি দিয়া? এই ভুলটা কখনোই করা যাবে না। আপনার হাতে নির্দিষ্ট একটা টাকা রাখতে হবে যে এই 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা দিয়ে আমি একটা বছর আমার ফ্যামিলিকে চালাবো, এবং এই 3.5 লক্ষ টাকা দিয়ে আমি একটা গরু খামার করব। তা না হলে কিন্তু হবে না। দেখা যাবে যে আপনার নিজের চলার মতো টাকা নাই, আপনি খামার করছেন, আপনি এখন খাইবেন কি? আপনি পরে করবেন কি? ওইখান থেকে একটা গরু নিয়ে আজকে বেচবেন, ওইটা নিয়ে আজকে বেচবেন, ভাববেন হয়তো এইভাবে ব্যালেন্স করে হয়তো চলতে হবে না। আসলে মোটেও না। আপনার কাছে 5 লক্ষ টাকা থাকলে আমি যেটা বলবো, সেখান থেকে নিজে খাওয়ার জন্য বছরে একটা হিসাব করে নেন, সেই টাকাটা আলাদা রাখেন, বাকি টাকাটা দিয়ে আপনি খামার করার চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনি সফল হবেন। একটা খামার করার জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে গঠনগতভাবে এবং সবকিছু ভেবে চিন্তে কাজ করতে হবে।
আপনাকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে এবং আপনি এখানে কতটুকু পরিশ্রম করতে পারবেন সেটা নিয়ে ভাবতে হবে। খামার করার জন্য যেটা প্রথমত প্রয়োজন সেটা হচ্ছে মূলধন, সেটা লাগবে মাস্ট। তারপর সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে আপনি কতটা সময় দিতে পারবেন। আপনি যদি নতুন অবস্থায় খামার শুরু করতে চান তাহলে আপনাকে অবশ্যই নিজের সময় দিতে হবে। নিজের সময় না দিতে পারলে আপনি খামার করে কখনোই কোনো কিছু করতে পারবেন না। আপনি যদি লোক খামার চালাতে পারেন তাহলে এটা অসম্ভব। নিজে আগে পরিশ্রম করেন, দরকার হলে একটা দুটা করতে শুরু করেন, নিজে গরুর সাথে আগে বন্ধুত্ব তৈরি করেন, ভালোবাসার সম্পর্ক তৈরি করেন, তাহলে আপনি অবশ্যই সফল হবেন।